বর্তমানে যেই পরিমাণে সিজন চেঞ্জ হচ্ছে সেই পরিমাণে কিন্তু মানুষ অসুস্থ হচ্ছে, জ্বর ঠান্ডা কিন্তু প্রায় পরিবারে লেগেই রয়েছে। আজকে আমি যেভাবে পেয়ারা মাখা দেখাবো, এই পেয়ারা মাখা খেলে জ্বর ঠান্ডা পালিয়ে যেতে বাধ্যই হবে। লাস্ট ফিনিশিংয়ে একটু লেবু চিপে দিলে কি যে স্বাদ হবে। এই জন্য প্রথমেই আমি এখানে পেয়ারা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা পেয়ারা দিয়ে আজকে করব। পেয়ারাটাকে মাঝখান থেকে কেটে নিলাম, কেটে আমি একটু সুন্দর করে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এই পেয়ারাটা কিন্তু এইভাবে করেই কেটে নিতে হবে। বাহিরের যে মামারা আছে পেয়ারা মাখা করে দেয়, তারাও কিন্তু এইভাবে করে কেটে নেয়, তাহলে দেখা যায় যে মশলাগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু এটার গায়ের সাথে মিশে যায়। আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এখানে একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা দিতেই হবে, মাস্ট বি, কারণ লেবুর যে একটা সুন্দর একটা ঘ্রাণ, এই জন্য কিন্তু লেবুটা দিতেই হবে। আর এদিকে আমি তেঁতুল নিয়ে নিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যেহেতু আমি লাল মরিচের গুঁড়াও ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর এখানে কাসুন্দি দিয়ে দিয়েছি। এরপর একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে এখানে মাখিয়ে নেব। সবগুলোকে মাখাতে মাখাতেই কিন্তু একেবারে জিভে পানি চলে আসবে। সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর ওপর দিক দিয়ে আমি লেবু দিয়ে দেবো। লেবু চিপে লেবুর যে রসটা আছে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। লেবু আর ধনিয়া পাতা দুইটার সংমিশ্রণের ঘ্রাণটা যে কি মজা লাগছিল। এভাবে করে কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের জ্বর ঠান্ডা থাকবে তারাও কিন্তু খেয়ে একেবারে ফিদা হয়ে যাবে।